আমি এই মুহূর্তে অবস্থান করতেছি গ্র্যান্ড দাদুবাড়ি। তো আজকে সব কিছু আপনাদের বিস্তারিত ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক, আমার সাথেই থাকুন এখানকার সব কিছু জানতে। আমি দেখতে পাচ্ছেন ঘড়ি, বেল্ট এবং শার্ট প্যান্ট সব কিছু পরে রেডি হয়ে নিলাম। এই যে আমরা বাড়ি থেকে এখন রওনা দিচ্ছি। এখান থেকে আমাদের সরাসরি বাস স্টেশন যাওয়া লাগবে। অলরেডি আমরা বাসের জন্য অপেক্ষা করতেছি। এখন বাস চলে আসবে, বাস আসলে আমরা বাসে উঠব। এই যে আমাদের বাসে উঠছি আমরা, এই যে বাসের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা বাস থেকে নামলাম দিনাজপুর টেকনিক্যাল মোড়। এখানে মূলত দিনাজপুর পলিটেকনিক অবস্থিত, এই জন্য এটাকে টেকনিক্যাল মোড় বলা হয়। ওখান থেকে নামার পরে আমরা অটো নিয়েছিলাম, অটো থেকে সরাসরি দাদুবাড়ির পথে রওনা দিলাম। দিনাজপুর যেহেতু অটোর শহর, এখানে প্রচুর অটো দেখতে পাওয়া যাবে এবং দেখা যাচ্ছে অনেক অহরহ অটো। রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা শিক্ষা বোর্ড দেখতে পাবেন, এরপর হচ্ছে হাজী দানেশ ব্রাক লার্নিং সেন্টার, এই যে একটু সামনে গেলেই দেখতে পাওয়া যাবে দা গ্র্যান্ড দাদুবাড়ির রাস্তাটা গেছে। এটা হচ্ছে পুরো একটা হেয়ারিং করা রাস্তা, এটা সোলিং করা আছে। অটোতে যাইতে অনেক বেশি ঝাঁকি খাওয়া লাগছে। দেখতে পাচ্ছেন ক্যামেরা স্থির রাখা যাচ্ছে না, অনেক শব্দ হচ্ছে। আমরা দাদুবাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। কাঙ্ক্ষিত সেই দাদুবাড়ির গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে বামে পে স্টেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ভিডিও করা নিষেধ, আমাকে এক আপু ডেকে বলছে। তারপর আমরা টিকিট কাটলাম, জনপ্রতি 100 টাকা। তো এখানে একটা ব্র্যান্ডিং করা কয়েন আছে, ওটা একটু দেখতেছি কি লেখা আছে। তো সেরকম কিছু লেখা নাই, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি দিনাজপুর লেখা আছে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তো এই কয়েন আবার এখানে ঢোকাই দিলে এই রাস্তাটা খুলে যাবে আর কি। তো উনি ইনস্ট্রাকশন দিলে যে এটা কয়েন ঢোকাই দিলে এই রাস্তাটা, গেটটা ওপেন হবে আর কি। তো এই যে গেট ওপেন হইল, এখন আমরা অলরেডি ঢুকে গেলাম। এই যে সামনে দেখা যাচ্ছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি ব্র্যান্ডিং, এর পাশে আছে একটা প্রজাপতি। এখানে বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে পারবেন। অল্প একটু সামনে গেলে দেখতে পাবেন গ্লাস ব্রিজ। এই ব্রিজটা সম্পূর্ণ ইউনিক লেগেছে আমার কাছে, অন্যান্য কোনো পার্ক বা রিসোর্টে দেখা যায় না। এই ব্রিজে দুই পাশে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তোলা যায়, আমরা কয়েকটা তো উঠাইছিলাম। আমার সবচাইতে ভালো লেগেছে এই পার্কের রাস্তাঘাটগুলো অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় ক্লিন একটা পরিবেশ, এবং এটি অনেক ফ্রেন্ডলি আর ফ্যামিলি নিয়ে যাওয়ার মতো একটা পার্ক। এখানে বিশেষ কোনো ইলিগ্যাল অ্যাক্টিভিটিস দেখতে পাওয়া যায়নি। সত্যি অনেক ভালো একটা পরিবেশ মনে হয়েছে আমার কাছে। দেখতে পাচ্ছেন বসার জন্য ফ্লোর ম্যাট দেওয়া আছে, এখানে রিল্যাক্সে বসে গল্প করতে পারবেন অথবা একটু সময় কাটাতে পারবেন। এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, জায়গাটা অনেক ভালো লেগেছে। সেই গ্লাস ব্রিজ থেকে নামার পর দেখতে পাবেন একটা কুমির। এখানে বিশেষ করে ছোটো বাচ্চারা অনেক বেশি মজা করে, এবং এখানে এটার উপরে ওঠার পরে বিভিন্ন ধরনের ছবি উঠায়। আর সামনে ফুড কার্ট দেখতে পাবেন, এখান থেকে খাবার খাইতে পারবেন। এখানে বাইরের খাবার এলাও না। তারপর একটা পানির ফোয়ারা আছে, এটা ভাল লাগে। এখানে পাশে আপনার হচ্ছে চেয়ার টেবিল আছে, এখানে আপনি খাবার এনে খাইতে পারবেন আর কি। এটা অনেক ভালো লাগছে আমার কাছে। আপনাদের এই পানির ফোয়ারাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। দাদুবাড়ি পার্কের আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে কিডস জোন। তবে এখানে অত্যন্ত হতাশা নিয়ে বলতে হচ্ছে, এখানে অনলি 2টা খেলার জায়গা, মানে ওই লাফালাফি করা একটা জায়গা আর একটা হচ্ছে উপর থেকে নিচে। তবে আমরা প্রচণ্ড রোদের মধ্যে যাওয়ার কারণে আমরা এটাতে ঢুকতে পারিনি, আমাদের বাচ্চাকে নিয়ে ঢুকতে পারিনি, এটা একটা আফসোস থেকে গেল। এখানে ফুটবল প্রেমীদের জন্য রয়েছে ফুটবল গ্রাউন্ড এবং ক্রিকেট গ্রাউন্ড, অত্যন্ত চমৎকার একটি মাঠ। আরও রয়েছে ছোট বাচ্চাদের জন্য ইলেকট্রিক বাইক
এই ইলেকট্রিক বাইক 10 মিনিটের জন্য 100 টাকা, প্রতি 10 মিনিট 100 টাকা। আমার কাছে এই বাইক রাইডের দামটা একটু বেশি মনে হয়েছে। আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। এই পার্কে ব্রেস্ট ফিডিং রুম রয়েছে, এটা অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট জিনিস, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত পুরনো দাদু বাড়ি, এটার নাম অনুসারেই এই পার্কের নাম রাখা হয়েছে দ্য গ্র্যান্ড দাদু বাড়ি। দেখতে পাচ্ছেন কিছু ছোট্ট ছোট্ট রুম, সবগুলোতে লেখা আছে টিনি হোম। আমি যতটুকু খোঁজখবর নিতে পেরেছি প্রতিটা সিঙ্গেল রুমের ভাড়া 5,000 টাকা এবং ডাবল রুমের ভাড়া হচ্ছে 8,000 টাকা। এখানে আপনারা চাইলে রাত্রি যাপন করতে পারবেন। আর এই টিনি রুমের পাশে আছে ওয়াটার গ্যালারি, এটা অনেক সুন্দর লাগে, এটার পাশ দিয়ে পানি প্রবাহিত হয়, এটা সবসময় পরিষ্কার করা হয়। পার্কে সুইমিং পুল আছে কিন্তু সুইমিং পুলে কোনো পানি নেই। মোটামুটি অনেক জায়গায় নতুন করে তৈরি করা হচ্ছে, আশা করি আরও কিছুদিন পর অনেক কিছু নতুন করে তৈরি হবে, সেই সময় হয়তো বা আরও পূর্ণাঙ্গ মনে হবে। এখন আমার কাছে পূর্ণাঙ্গ মনে হয়নি, অনেক ধরনের কাজ চলতেছে। তো আপনাদের যদি মনে হয় যে দ্য গ্র্যান্ড দাদু বাড়িতে আসবেন, এখানে এসে ঘুরে যেতে পারেন। আর আপনার যে কোনো মতামত বা পরামর্শ কমেন্টে জানানোর জন্য অনুরোধ রইল। এখানে আরেকটা বিশেষ জিনিস আছে, সেটা হচ্ছে মসজিদ। এবং সবশেষে আমার যেটা ভালো লেগেছে, বের হওয়ার সময় এখানে মন্তব্য বই, আপনার এখানে ভালো মন্দ যে কোনো মতামত অথবা পরামর্শ এখানে লিখে বক্সে জমা দিতে পারবেন। এটা আমার কাছে অনেক বেশি ইউনিক এবং ভালো লেগেছে।